আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে আজানের পরে যদি আমরা এই দোয়াটা পড়ি তো আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন। দোয়াটা অতি ছোট এবং সহজ। আশা করা যায় যে আমরা মুখস্থ করে সেটিকে আমলে পরিণত করব। আসুন হাদিস থেকে শুনি। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع المؤذن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبي মুহাম্মাদিন রাসূলান ওয়া ইসলামি দীনান গুফিরা লাহু যামবুহু রাহুল মুসলিম। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শুনবে তারপরে যদি সে এইভাবে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বি ইসলামি দীনান, তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। এটি মুসলিম শরীফের হাদিস। কত সহজ আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু আমাদের ঈমান এত বেশি কমজোর আর আমাদের ব্রেন এত বেশি দুনিয়ার চাহিদার পিছনে পড়ে গিয়েছে, আখিরাতের লাভগুলো আমরা লাভ বলে মনে করছি না, আখিরাতের সম্পদগুলোকে আমরা আর সম্পদ বলে মনে করছি। দুনিয়ার সম্পদকে আসল সম্পদ এবং দুনিয়ার চাহিদাকে আসল চাহিদা বলে মনে করে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব দেওয়া এবং এই সমস্ত বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আজানের পরে আরেকটি দোয়া আছে যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন জাবির قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له الشفاعة يوم القيامة رواه البخاري وفي رواية البيهقي إنك لا تخلف الميعاد। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আজানের আওয়াজ শুনবে সে যদি আজানের পরে এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াজিব হয়ে যায় যে উম্মতটা নিজের জিন্দেগিতে পাবন্দি করে এই দোয়াটা 5 ওয়াক্ত আজানের পরে পড়েছে, তো তার জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াজিব হয়ে যায় সুপারিশ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুপারিশ কবুল ফরমাক এবং নবীজির সুপারিশে হিস্সা দান করুন। এই সহজ আমলগুলো আমরা পাবন্দি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজে শোনা শেখা এবং অপরের কাছে পৌঁছাবার কাজ করা এটাও একটা নেকির অন্তর্ভুক্ত। এই হাদিসটি বুখারী শরীফ থেকে পড়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন।